ঐক্য শব্দটা যখনই আসে, সংঘবদ্ধ হওয়া বা জামাতবদ্ধ হওয়া বা একতা বা ঐক্য, এই বিষয়গুলো গোটা বিশ্বের মানুষের কাছে সবাই আজকে দাবি করে আমাদের ঐক্য চাই। কি চাই? কথা বলেন। ঐক্য চাই। কি ঐক্য চাই না? সকলে ঐক্য চাই। একটা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এবং রাষ্ট্র থেকে মন্ত্রী মহল পর্যন্ত সব জায়গায় ঐক্য চাই কি চাই না? কথা বলেন। আজকে সব জায়গাতেই অনৈক্যর বীজ বপন করা হয়েছে। গোটা বিশ্ব জগতে আজ অনৈক্য, ঘরে ঘরে অনৈক্য। শুধু ধর্মীয় সংগঠন বা জামাত বা ধর্মীয় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্যর কারণে যে আমাদের অনৈক্য হচ্ছে, এখানে তো ঐক্য চাই। তারপরে ঐক্য এই শব্দটা একটা বিশাল বিস্তীর্ণ আলোচনা। আসেন কয়েকটা আমরা উদাহরণ পেশ করি যে মানুষ কোথায় কোথায় ঐক্য চাই। বিশেষ করে আমি যেহেতু ইন্ডিয়ান এবং আমাদের ইন্ডিয়াতে আমরা মুসলিমরা আপনাদের বাংলাদেশি মুসলিমদের চেয়ে একটু চিন্তা চেতনা ভাবনা একটু আলাদা হতে হয়। কেন? কারণ আমাদের ইন্ডিয়াতে 80% আছে অমুসলিম। এই জন্য আমাদের চিন্তা চেতনা আর বাংলাদেশ, পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের 52টা রাষ্ট্র বা দেশ আছে, তাদের সঙ্গে চিন্তা বা চেতনা এগুলো একটু পার্থক্য থাকবে, স্বাভাবিক। বিশেষ করে গোটা বিশ্ব জগতের মানুষ যখন প্রথম ঐক্য কি চাই জানেন? সমস্ত ধর্মের ঐক্য চাই। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, কে ইহুদি খ্রিস্টান, কোলভিল, মুচি মেথর, এগুলো নয়। সকলে বলছে যে আমরা ধর্মের ভিত্তিতে নয়, বরং মানুষের ভিত্তিতে মানুষের আমরা ঐক্য চাই। ভাই এই দাওয়াত আছে না নাই? কথা বলেন। মানুষ বলছে, আপনাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, সম্ভবত একটা রাজনৈতিক দলও আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই? কথা বলেন। তারাও চাইছে যে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ঐক্য থাক। ঐক্য তারাও চাইছে। শুধুমাত্র মানুষ তারা ধর্মের ভিত্তিতে নয়, বরং মানুষ যে মানুষ, এর ভিত্তিতে একটা ঐক্যর জন্য গোটা বিশ্ব জগতে একটা স্লোগান আছে, যেটাকে সেকুলারিজম বলা হয়। আছে না নাই? আছে। তাহলে এই ঐক্যটার জরুরত আছে না নাই? এই ঐক্যটারও জরুরত আছে। আমরা বাদ দিলাম সমস্ত ধর্মের ঐক্য, এখন একটা একটা ধর্মের মধ্যে চলে আসেন। খ্রিস্টানদের মধ্যে গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি মতনৈক্য, মতভেদ আছে। সুনান আবু দাউদ হাদিস না 4597 এবং 57, আল্লাহ রাসূল তিনি বলেছেন যে বনী ইসরাইলরা 72টা দলে বিভক্ত হয়েছিল। কয়টা দলে? 72টা দলে। যারা খ্রিস্টান এবং ইহুদি, এদের মধ্যে অজস্র দল আছে, অজস্র মতনৈক্য, মতপার্থক্য আছে। আমরা ঢালাও ভাবে ইহুদি এবং খ্রিস্টানকে এক দাঁড়িপাল্লাই মাপি। এটা আমাদের তাদের ধর্ম, তাদের কনসেপ্ট না জানার কারণেই আমরা এই ভুলটা করি। ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে যে মতনৈক্য, মতপার্থক্য, মুসলিমদের মধ্যে এমন কোন বৃহৎ মতনৈক্য নেই। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। খ্রিস্টানরা মনে করে জিজাস ক্রাইস্ট মানে নবী ঈসা আলাইহিস সালাম, নাম শুনেন নাই? নবী ঈসা আমরা বলি, খ্রিস্টানরা বলে জিজাস ক্রাইস্ট, ঈসা আল মাসিহ। ইহুদিদের বিশ্বাস যে নবী যিশু খ্রিস্ট ইনি আসলে নবী নন, তিনি একজন ভণ্ড, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ইহুদিরা নবী ঈসাকে স্বীকার করে নাই। তাদের দাবি নবী মোজেস তথা মূসা আলাইহিস সালামের পরে পৃথিবীতে আর কোনো নবীও আসবে না, কোনো আসমানি গ্রন্থও আসবে না। ইহুদিদের দাবি হচ্ছে এটাই যে তাওরাত যেটা নবী মূসার উপরে অবতীর্ণ হয়েছে, শরিয়া ল আইন, এটাই সর্বশেষ। এরপরে কোনো আর না নবী আসবে আর না কোনো আসমানি ওহী আসবে। তার তাওরাতকে মনে করে শেষ, খাতাম, এন্ড, ওখানেই। আর খ্রিস্টানরা তারা বলছে যে না, মূসার পর একজন নবী আসবে, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। যারা মূসা পর্যন্তই শেষ তারা হচ্ছে ইহুদি, আর যারা নবী ঈসাকে স্বীকার করে নিয়েছে, ঈসার পরে আর কোন নবী আসবে না, এর হচ্ছে খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? এই দুজনের মধ্যে শুধু এইটা মত পার্থক্য নয়, মূল মত পার্থক্য সেই জায়গায় ইহুদিরা শুধু নবী ঈসাকে অস্বীকার করেছে তো করেছে, এত দূর পর্যন্ত অভিযোগ দিয়েছে যে নবী ঈসা তথা জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন একজন ব্যভিচারী, একজন সন্তান, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তাকে জারদ সন্তান বলা হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে তালমুদ, নাম শুনেছেন? যেটা হচ্ছে তানাখের ব্যাখ্যা বা তাফসির বলা হয় তালমুদ। তালমুদে পরিষ্কার হয়ে তারা লিখছে যে জিজাস ক্রাইস্ট এটা হচ্ছে মারিয়মের ব্যভিচারের ফসল, বলে নাউজুবিল্লাহ মিন জালিক।
আর খ্রিস্টানরা মনে করছে নবী ঈসাকে সন অফ গড, ইনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। অনেক খ্রিস্টান বিশ্বাস করে জিসাস ক্রাইস্ট ইনি হচ্ছেন গড। ভাই মত পার্থক্য কোথায় চলে গেছে দেখেছেন? যেই নবী ঈসাকে ইহুদিরা বলছে একজন জারদ সন্তান, ওই ঈসা নবীকেই খ্রিস্টানরা কি বলছে ইনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। কত বড় মত পার্থক্য দেখেছেন ভাই? এই মত পার্থক্য আমাদের মুসলিমদের মধ্যে আছে? এত বড় মত পার্থক্য নেই। কিন্তু যখনই মুসলিমদের বিরুদ্ধিতা আচরণ করতে হয় তখন কোনটা ইহুদি আর কোনটা খ্রিস্টান চিনতে পারেন? মনে হয় তারা যমজ ভাই। যখন ইসলামের বিরোধিতা করতে আসে সেই সময় ইহুদি খ্রিস্টানকে চেনা যায় না। তারপর আপনাকে বলছি যে খ্রিস্টানদের মধ্যে অনেক মতনৈক্য আছে। একটা আছে ক্যাথলিক, একটা আছে প্রোটেস্ট্যান্ট। ভাই নাম শুনেছেন কি শোনেন নাই? কথা বলেন। তাদের মধ্যে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে তারা মতনৈক্যর কারণেই তারা বিভিন্ন রকমের একের পর এক সন্ত্রাসী হামলা করে ইহুদি এবং খ্রিস্টান এরা একে অপরের সঙ্গে বিরোধিতা করে হাজার হাজার ক্রুসেডের যারা ইতিহাস পড়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা হত্যা করেছে। কেন? ধর্মের ভিত্তিতে। আর এই ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট তারা বলছে আমাদের ঐক্য চাই, যারা খ্রিস্টান তারা বলছে ঐক্য চাই। খ্রিস্টানদেরকে বাদ দেন, যারা হিন্দু ধর্ম পালন করে এদের মধ্যে অনেক মতনৈক্য মতভেদ আছে। একটা আছে আর্য সমাজ, আর একটা আছে আমাদের পৌরাণিক মতবাদী হিন্দুরা। আর্য সমাজের দাবি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তাদের কোনো ছবি তৈরি করা যাবে না, মূর্তি পূজা তৈরি করা যাবে না, মূর্তি পূজা করলে সে নরকে যাবে। স্বামী দয়ানন্দ সরস্বতী এই সমাজের প্রতিষ্ঠাতা 1875 খ্রিস্টাব্দে একটা বই লিখেছে সত্যার্থ প্রকাশ, প্রথম একদম 221 থেকে 224 নম্বর পৃষ্ঠায় বলছে যে মূর্তি পূজা করলে সে ব্যক্তি হিন্দু থাকতে পারে না। কিন্তু হিন্দুদের মধ্যে একটা শ্রেণী আছে তারা মূর্তি পূজা করে কি করে না? এখন এই হিন্দুরাও বলছে যে আমাদের মধ্যে এত মতনৈক্য দরকার নেই, আমরাও ঐক্য চাই। তারাও বলছে শুধু হিন্দু দর্শনের মধ্যে বৈষ্ণব মতবাদ আছে, 66খানা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 66টা ভাগ আছে। তারা বলছে আমরা সমস্ত হিন্দুদের ঐক্য চাই। দেখেন, ঐক্য শুধুমাত্র মুসলিমদের ঐক্য এমনটা নয়। প্রথম হচ্ছে মানুষ জাতির ঐক্য চাই, সমস্ত ধর্মের ঐক্য চাই। ইহুদি খ্রিস্টান তারা বলছে আমরাও আর দলাদলি করতে চাই না, আমরা ঐক্য চাই। হিন্দুদের মধ্যে অনেকগুলো দল, অনেকগুলো ফিরকা আছে, তারা বলছে ঐক্য চাই। আসেন মুসলিমদের দিকে, আমরা মুসলিমরা ঐক্য চাই কি চাই না? আমরা মুসলিমরা ঐক্য চাই। প্রথম ঐক্য চাই শিয়া আর সুন্নি, আমরা ঐক্য চাই। আছে না নাই? কারণ শিয়াদের এক শ্রেণীর শিয়া আছে যারা সমস্ত সাহাবীদেরকে কাফের বলে, 5 জনকে বাদ দিয়ে। আমরা সুন্নি আছি, তাদেরকে বলি যে সাহাবীরা হচ্ছে হকের মানদণ্ড। তা আমাদের মধ্যে মতনৈক্য হওয়ার কারণে ইরাক, ইরান, ফিলিস্তিন চারিদিকে শিয়া সুন্নির একটা মারামারি লড়াই আছে না নাই? আমাদের মুসলিমরা আমরা চাই ঐক্য, প্রথম ঐক্য। কারণ অনৈক্য হয়েছে, প্রথম হচ্ছে শিয়া আর সুন্নি। এখন বাদ দিয়ে দেন শিয়া ক্যাটাগরি, পুরোটা বাদ দিয়ে দেন। যদি শিয়া সম্পর্কে আমাদের ধারণা কম, এটা পুরো বাদ দিয়ে দেন। শুধু সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেও আরো অজস্র মতনৈক্য হয়েছে, অনৈক্য হয়েছে। প্রথম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আছে না নাই? ভাই বলুন তো কোথায় ঐক্য নিবেন? মানুষ ঐক্য চাইবে যদি মতনৈক্য 2-1টা হয়। আমরা মুসলিম প্রথমে 2 দলে বিভক্ত হয়ে গেছি, একটা হচ্ছে শিয়া, একটা সুন্নি। শিয়াটাকে পুরো বাদ দিয়ে দেন, সুন্নি শুধু ধরেন। সুন্নির মধ্যে 4টে বড় বড় মতনৈক্য মতভেদ, একটা হানাফি, একটা শাফিঈ, একটা মালিকি, একটা হাম্বলি। এখন বলুন তো 4 মাযহাবের ঐক্য দরকার আছে না নাই? 4 মাযহাবের ঐক্য দরকার আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া এবং হাফেজ ইবনে আব্দুল বার জামে বাইনাল ইলম আল ফাজলিহি 2য় খণ্ড 112 পৃষ্ঠায় লিখেছে, একটা পর্যায় ছিল বাগদাদের সময়তে, সেই সময় হানাফিদের সঙ্গে শাফিঈদের মেয়ের বিবাহ নিষিদ্ধ, হারাম ঘোষণা করেছিল। শাফিঈদের মাদ্রাসাকে, তাদের মক্তবকে, তাদের লাইব্রেরিকে হানাফিরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আবার যখন শাফিঈরা ক্ষমতায় চলে আসলো, হানাফিদের লাইব্রেরিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল। এর ইতিহাস পাতায় পাতায় মজুদ আছে। তার মানে বুঝতে হবে 4 মাযহাবের মধ্যে মতনৈক্য সে প্রথম কাল থেকেই আছে। শুধু এত দূর মতনৈক্য সীমাবদ্ধ নয়, তারা মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে, হানাফিরা শাফিঈদের এবং শাফিরা হানাফিদের। কেন? যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সেখানে হস্তক্ষেপ আগে থেকে করতে পারে। আবার বাদ দিয়ে দেন শাফিঈ, মালিকি, হাম্বলি বাদ দিয়ে দেন। এখন যদি বলি না আমরা এই 4 মাযহাবের ঐক্য চাই, আমরা সকলে হানাফি মাযহাব গ্রহণ করলাম, এর মধ্যে আবার অনৈক্য আছে না নাই?
কেন হানাফি মাযহাব আবার 5 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? 5টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা দেওবন্দিয়াত, একটা বেরলভিয়াত, একটা ফুরফুরা, আর আছে আপনাদের বাংলাদেশের তো আর গণনা করে শেষ করা যাবে না। চরমোনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, মাঝভান্ডারি, ফুলতুলি, সরসিনা আছে না নাই? ভাই বলুন তো সবাই হানাফি কি হানাফি নয়? এখন যদি আমরা বলি যে মুসলিমদের ঐক্য চাই, 4 মাযহাব বাদ দেন, একটা মাযহাবের ঐক্য দরকার আছে। আর একটা দলের মধ্যে কমপক্ষে 20টা ভাগ, হানাফিদের মধ্যেই বর্তমানে একদম বৃহত্তর ভাগ, একটা দেওবন্দি, একটা বেরলভি, একটা ফুরফুরা, আবার কাদেনি ফিরকা এই হানাফিয়াত থেকে বের হয়েছে, জামাত ইসলামী হানাফিয়াত থেকে বের হয়েছে, তারপরে আবার শাখা প্রশাখা কত কত পীরত তরিকা আছে, চরমোনাই পীর সাহেব, মাঝভান্ডারি, রাজারবাগি, ফুলতলি বা আছে না নাই? চরমোনাই পীর সাহেব উজানি পীরকে বলে ও নিজেকে দাবি করেছে যে আমি আল্লাহ, ওকে কাফের ফতোয়া দিয়েছে, আছে না নাই? আবার যারা এনায়তপুরি আছে তারা সবাইকে ঢালাও ভাবে কাফের বলছে, আছে না নাই? এখন আমার প্রশ্ন যে ভাই আপনারা বিষয়টা দিয়েছেন যে মুসলিম উম্মার ঐক্য, ভাই কোন ঐক্য চান? কোন ঐক্য নেবেন? সবাই ঐক্য চাইছে, সবাই বলছে পীর যার যার, ইসলাম সবার, এই মতবাদ আছে না নাই? ধর্ম যার যা, উৎসব সবার। আর কিছু কিছু মানুষ বলছে পীর যার যার, আর আমাদের ইসলাম সবার। মানে তারাও পীরের মধ্যে পীরের মারামারি আছে, আছে না নাই? এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সঙ্গে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মারামারি করে একদম মাটিতে পিষে ধরেছে। আজীব ব্যাপার, কোন মতনৈক্য আর কোন ঐক্য? আমরা মুসলিমরা এত দলে বিভক্ত হয়েছি, এত শাখা প্রশাখা, যেখানে একটা ঐক্যের প্ল্যাটফর্মে আসা এটা এতটাই কঠিন, এটা সম্ভব নয়। কেন আমরা বলেছি হানাফি মাযহাবকে যদি আমরা ফলো করি, তারপরে 20টা মতনৈক্য মতভেদ আছে, একজন আরেকজনকে কাফের বলে। বা বলুন তো বেরলভি যারা আছে, যারা সুন্নি মতবাদে বিশ্বাসী, তারা দেওবন্দি ভাইদেরকে কাফের বলে কি বলে না? তারা ঢালাও ভাবে কাফের বলে দেয়। আগে বলে দেয় এরা ওয়াহাবি, আগে বলে দেয় এরা লামাযাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা ইংরেজের দালাল, এরা জাকির নায়কের থেকে টাকা পায়, এরা আমেরিকা থেকে টাকা পায়, এরা মোদিরও দালাল। ভাই বলে কি বলে না? তাও বলে দিচ্ছে, মুসলিমরা মুসলিমদেরকে অপবাদ দিচ্ছে। এর জন্য আমি বলি যে আমাদের যে ঐক্য নেব, কোথা থেকে শুরু করি? শুরু করার যদি আমরা না শুরু করতে পারি, শেষ কিভাবে করব? আবার ধরে নিলাম ঠিক আছে, আরে হানাফিয়াতের মধ্যে আমরা দেওবন্দিটাকে মনে করলাম এটাই হক। এখন দেওবন্দীদের মধ্যে কি কোনো ভাগ নেই? জি আছে। দেওবন্দির মধ্যে 2টো বৃহত্তর ভাগ আছে, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। পাকিস্তানে এই নিয়ে মারামারি, কাটাকাটি, মসজিদ দখল সমস্ত কিছু হয়ে আছে। একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। আবার ধরে নিলাম যে না ঠিক আছে, হায়াতি দেওবন্দি এটাই ঠিক, আমরা হায়াতি দেওবন্দি হয়ে গেলাম। এর মধ্যে আবার 2টো ভাগ আছে, কি বলেন তো? তাবলিগ জামাত নিয়ে, একটা সাতপন্থী তাবলিগ, একটা জুবায়েরপন্থী তাবলিগ। কয়েক বছর আগে তো ঢাকাতে ঢুকতে গিয়েছিল, তাদেরকে নাকি মেরে নাকি দাঁত মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। বাঁচে না নাই? কথা বলেন। এক তাবলিগ জামাতের সঙ্গে আর এক তাবলিগের কোনো ভালো সম্পর্ক নেই, বরং মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। ভাই বলুন তো কোথায় আপনি মতনৈক্য আর কোথায় ঐক্যর আমরা কিভাবে স্বপ্ন দেখতে পারি? এটা সম্ভবই নয়। তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যে মুসলিম সমাজটাকে আমাদেরকে বোঝাতে হবে, ভাই আমাদের এক আল্লাহতে বিশ্বাস করি, আমরা সবাই এক কাবার দিকে মুখ করে সালাত আদায় করি, আমাদের সর্বশেষ নবী একজন, 4 জন নয়, আমরা তারই আনুগত্য, তারই অনুসরণ করি। আমরা যদি ঐক্য পেতে চাই, ঐক্যকে যদি লক্ষ্য উদ্দেশ্য করতে চাই, মানুষের হাতে গড়া মানুষের কোন কর্মকাণ্ডের মধ্যে যদি চলে যায়, আল্লাহর ওহী নির্ভর যদি না হয়, আমাদের ঐক্য করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ ঐক্য নির্ভর যদি মানুষের হাতে করে দেন, মানুষ চাইবে তার দলের লোক বেশি হোক। ভাই চাইবে কি চাইবে না? আমি মনে করবো আমার দলের মানুষ বেশি হোক, একজন বলবে যে না আমার দলের মানুষ বেশি হোক। তাই ঐক্যকে যদি করতেই চান, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চূড়ান্ত পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 59। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। এবার আসবে মতনৈক্য, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যদি পীর ঠাকুর পুরোহিত যদি থাকে তাদের আনুগত্য করো। এটাই হচ্ছে মতনৈক্য মূল কারণ। কথা বোঝেন নাই? এতক্ষণ ঠিক ছিল, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রসুল, রসুলের অনুসরণ করো, কোনো মতনৈক্য থাকবে না। দেখেন
মতনৈক্য কথা হচ্ছে আল্লাহ যখন বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম ওলেমা পীর ফকিহ মাশায়েখ দরবেশ মুফাসসির এরা যারা আছে তাদের অনুগত্য করো। এই কথা পর্যন্ত যখনই এসেছে, মানুষ তখনই মানুষের আনুগত্য অনুসরণ করতে গিয়েছে। মানুষ তখনই যে কোনো মতনৈক্য মতভেদ হলে একজন আলেম ওলামাকে ডেকে তাকে অনুসরণ করতে গিয়েই আজকে বেশি মতনৈক্য হয়েছে কি হয় নাই? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটাকে শেষ করেননি। আল্লাহ জানেন যখনই 3 নাম্বার জায়গাতে আসবে তখনই মতনৈক্য হবে। আল্লাহ তারপরে কোরআনের আয়াত বলছে ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো তানাজা হয়, কোনো মতনৈক্য মত পার্থক্য হয়, তখন তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আবারও প্রত্যাবর্তন করো প্রথম দিকে এক আল্লাহ আর এক রাসূল। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুসলিম উম্মাহ যে মতনৈক্য করবে এটা বলে দিয়েছেন। তিনি বলেছেন যখনই তোমরা 3 নাম্বারকে মানতে যাবে, উলুল আমরকে মানতে যাবে, নেতা মন্ত্রীকে মানতে যাবে, পীর মাশায়েখকে মানতে যাবে, আলেম ওলামাকে মানতে যাবে, সেই সময় যদি তানাজা হয়, মতনৈক্য মত পার্থক্য হয়ে যায়, তোমরা ফিরে যাবে কোথায়? পীরের দরবারে? জি না, আল্লাহ বলছে আবার কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো, ঐক্য তখনই সম্ভব হবে। কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে এর উল্টো আচরণ করি। যদি বলে হুজুর আপনি এই কাজটা করছেন, এটা তো বিদআত, এটা তো শিরক, এটা তো জায়েজ না, উনি তখন বলে কে বলেছে তোমাকে? আপনি বলবেন এই দেখেন কোরআনের আয়াত দেখেন, এই দেখেন হাদিস দেখেন, ও তখন বলে আরে বাবা তুমি কোরআন হাদিস বোঝো, আমাদের অমুক হুজুর বোঝে না। বা আছে না নাই? আমাদের উচিত ছিল কি বলেন তো ভাই, কোরআন দিয়ে হুজুরকে মাপা। আর আমরা উল্টো করে ফেলেছি, আমরা হুজুর দিয়ে কোরআন মাপি। অমুক হুজুর বলেছে মানে কোরআনে আছে, মানে হুজুরটাই কোরআন। কিন্তু আমাদের দরকার ছিল কোরআনটাকে মানদণ্ড বানিয়ে হুজুর দেখে পরীক্ষা করা। কিন্তু আমরা যেহেতু উল্টো পথে চলছি, তা আমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের বদলে গজবে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে আমাদের এই কথাগুলোকে তোমার এই কোরআনুল কারীমের এর থেকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে মনে রাখতে হবে, যখন আমরা ঐক্যের কথা বলি, একটা থিওরি আছে, এটা বিজ্ঞান বিশ্বাস করে, সায়েন্স বিশ্বাস করে, যে মানুষের মধ্যে যখন কোনো সমস্যা হয়, এই সমস্যাটাকে সমাধান করার কল্পে, ধরুন আপনার জ্বর হয়েছে বা সর্দি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যখন চলে যাবেন, ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট প্রথমে কি করবে জানেন? রোগটা ধরার চেষ্টা করে। ধরুন আপনার প্রবলেম হয়েছে, কি হয়েছে? কাশি হয়েছে। ডক্টর দেখবে আগে কারণ বের করবে, কাশিটা কেন হলো, কেন হলো, এই যে কারণ। ডাক্তার ঔষধ দেওয়ার আগে কারণ বের করে, কারণ এই কারণটা ধরা পড়লে তিনি ঔষধ দিতে পারবেন। তো মুসলিম উম্মাহ এখন বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এখন কেন বিভক্ত হয়েছে কারণটা বের করতে হবে। আমরা ঐক্য নিয়ে যতই আলোচনা করি না কেন, আমরা যদি বলি যে ভাই কোরআন আর হাদিস মেনে নেন, মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে, এতটুকু শেষ নয়। কারণ সকল ওলামা, সকল দল, তারা একটাই দাবি যে আমরা কোরআন হাদিসই মানি। বলে কি বলে না? কথা বলেন। সবাই বলে নবী নূরের তৈরি, দলিল কি? কদ জাআকুম মিনাল্লাহি, কি কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিচ্ছে, সূরা মাইদা আয়াত নম্বর 15, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা কিতাব এসেছে। এই যে নবীকে আল্লাহ নূর বলেছে, নবী নূরের তৈরি। ওকে বলেন কবর মাজারে সিজদা দিচ্ছিস, দলিল কি? ওই একটা হাদিস দেখবেন বের করে শুনিয়ে দিবে আপনাকে, এই দেখেন হাদিস। তুই যে তাবিজ দিয়েছিস, দলিল কি? এই যে একটা হাদিস বের করে দেখিয়ে দিচ্ছে, এই যে হাদিস। ভাই বলছে কি বলছে না? তাই আমাদেরকে মূলত প্রথমে দেখতে হবে যে আমরা যে দলে দলে বিভক্ত হচ্ছে এর কারণ কি। যতক্ষণ না কারণ বের করছেন ততক্ষণ পর্যন্ত সমাধান করা সম্ভব নয়। অনেক মানুষ বলে যে আসলে মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে হুজুরদের কারণে, মানে আমাদের উপরে দোষ দিয়ে দেয়। কেন? ওরা বলে যে তোমরা হুজুররাই তো ঠিক নেই, এক এক হুজুর এক এক রকমের কথা বলো, তোমরা কাকে মানবো? বা আছে না নাই? এটা সাধারণ জনসাধারণের একটা অভিযোগ আমাদের প্রতি, যে হুজুর রায় তারা একমত না, তো আমরা আম জনসাধারণ কাকে মানবো? ভাই আমরা বলি যে বিরোধিতাই কখনো অনৈক্যের মূল কারণ নয়, বিরোধিতাই অনৈক্যের মূল কারণ নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মাসালাতে হুজুররা সকলেই একমত, তারপরেও কি জনসাধারণ সেগুলোকে অকপটে গ্রহণ করেছে? পৃথিবীর প্রত্যেকটা মুসলিম আলেম ওলামার দাবি 5 ওয়াক্ত সালাত ফরজ। ভাই বলুন তো আমরা জনসাধারণ এটাকে গ্রহণ করেছি? কথা বলেন। কোন হুজুর কি এখানে দ্বিমত করেছে? কেউ করেনি। দাড়ি রাখা ফরজ, সমস্ত হুজুররা একমত।
ভাই বলুন তো, তারপরে কি আমরা দাড়ির সমস্ত মুসলিমরা রাখি না? তার মানে আপনি যে বলছেন যে হুজুররাই আগে এক হও তারপরে আমরা মানবো, তো ভাই বলুন, লক্ষ লক্ষ মাসালাতে হুজুররা একমত আছে না নাই? আছে। তারপরে জনসাধারণ সেটাকে গ্রহণ করে নাই। পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 11 থেকে 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ করে জমি বন্টন প্রসঙ্গে বলতে গিয়ে বলেছে যে আপনার যদি বোন থাকে, বোন একটা জমির ভাগ পাবে কি পাবে না? কথা বলেন ভাই। এটা সমস্ত হুজুররা একমত, কোরআন একমত, হাদিস একমত। তারপরে বলুন তো, আমাদের সমাজে কতবার শ্রেণীর মানুষ আছে যে তার বোনের এই হক তারা দিয়েছে? ভাই বলেন ভাই, দেয়? বোনের বিয়ে দিয়েছে, বোন চলে গেছে শ্বশুর বাড়ি, জামাই বলেছে তুমি তো জমির কিছুটা অংশ পাবে, একটু বলো গা। আপনাকে সে বলছে ভাই আব্বা তো মারা গেছে, জমি তো আমাকে পাঠিয়েছে তোমার ভাই, তো আমার ভাগটা দাও। আর ভাই বলছে খবরদার, তুই যদি এই কথা বলেছিস না, তুই আমার আবার এসছিস এখানে, খবরদার এই কথা যদি কোনোদিন বলেছিস তোর বাড়িতে আসে বন্ধ। আছে না নাই? কথা বলেন। বোনকে হুমকি দিচ্ছে যে তুই তোকে এত কষ্ট করে বিয়ে দিলাম, এত কষ্ট করে তোকে আমি বিয়ে দিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর তুই এসেছিস আবার জমির ভাগ নিতে, যদিও কথা বলেছিস তোর সঙ্গে সম্পর্ক নেই, তুই আমার বোনই না। ভাই বলে কি বলে না? কিন্তু এখানে সমস্ত হুজুররা একমত যে না, বোনকে অংশ দিতেই হবে। যদি আত্মসাৎ করেন এই জমি, কিয়ামতের মাঠে আপনার কাঁধে চড়ে দেওয়া হবে, আপনি কিয়ামতের মাঠে বইতে থাকবেন। এই বহন করা এটা আপনার পক্ষে কখনো সম্ভব নয়। আপনাকে লক্ষ লক্ষ মাসালা বলতে পারবো, যেসব মাসালাতে সমস্ত আলেমরা একমত, তারপরে জনসাধারণ গ্রহণ করে নাই। তার মানে বুঝতে হবে জনসাধারণ এই দাবি করা এটা একদম অনুচিত যে হুজুররা দ্বিমত করে, তার জন্য তারা নাকি এই ধর্মটাকে পালন করতে চায় না। তারা অনৈক্যের মূল কারণ ধরিয়ে দেয় যে হুজুররা, এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে হুজুররা অনৈক্যের কারণে কখনো মতভেদ হয় না। কিছু কিছু মতনৈক্য হতে পারে, মূল কারণ নয়। আর কিছু কিছু মানুষ ঢালাও ভাবে তারা বলে দেয় যে আমাদের এই সমাজ, আমাদের সোসাইটি মুসলিম উম্মাহকে বিভক্ত করছে সহিহ হাদিসের নামে কিছু কিছু শায়েখ হুজুররা। ভাই বলে কি বলে না? মানে সমস্ত মতনৈক্য মতভেদের দায়ভার আমাদের উপরে দিয়ে দেয়। আমাদের বলতে আমরা বলছি মানহাজে আহলে হাদিস, যারা রাফল ইয়াদাইন করে সালাত আদায় করছে, যারা সালাতের মধ্যে জোরে আমিন বলছে, যারা বিভিন্ন রকমের আকীদা, বিশুদ্ধ আকীদা গ্রহণ করে, আমাদের মুসলিমদেরকে বলে যে এই আহলে হাদিস এরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বা অভিযোগ আছে না নাই? শত বছরের ঐক্যকে নাকি আমরা আহলে হাদিসরাই সমাজটাকে নষ্ট করে দিচ্ছি, আমরা নাকি ফিতনা পাকাচ্ছি। বা ছোট্ট একটা কথা বলি, আমরা আহলে হাদিসরা সমস্ত সময়, সব সময় আমরা ঐক্যর জন্যই কাজ করি এবং বাস্তবে করি। তার কয়েকটা প্রমাণ বাংলাদেশ থেকে দিয়ে দিই। যারা গোটা বিশ্ব জগতে প্রচার করছে যে আমরা ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ভাই তাদেরকে বলুন ঐক্যই যদি চান তাহলে আহলে হাদিস তারা কখনো ছোটখাটো মাসলা নিয়ে মতনৈক্য করে না। কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, এটা আহলে হাদিসের কাছে মূল লক্ষ্য বস্তু নয়। আহলে হাদিসদের মসজিদে যদি হানাফি ভাইরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করে, আস্তে আমিন দিয়ে সালাত আদায় করে, রফল ইয়াদাইন না করে যে সালাত আদায় করে, ভাই একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন যে সে কোনো আহলে হাদিস একজন হানাফিকে মসজিদ থেকে থাপ্পড় মেরে বের করে দিয়েছে? কোন একটা আহলে হাদিস মসজিদ দেখাতে পারবেন? শুধু আপনাকে বাংলাদেশ নয়, আমাদের ভারত শুদ্ধ উপহার দিয়ে দিলাম, 140 কোটি আমরা সেখানে আছি, তার মধ্যে প্রায় 30 কোটি মুসলিম আমরা ওখানে আছি। গোটা বিশ্ব আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে একটা মসজিদ দেখান যেখানে আহলে হাদিসদের মসজিদ, তাদের কর্তৃত্ব চলে, কিন্তু কোন একজন হানাফি ভাই আস্তে আমিন বলে সালাত আদায় করেছে, আর আহলে হাদিস মসজিদ থেকে লাঠি মেরে বা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন? কিন্তু এর অপোজিট আছে না নাই? এর অপোজিট আছে যে হানাফি ভাইদের মসজিদে আমরা যাই, তাদের ইমামের পেছনে সালাত আদায় করি, তাদের ওয়াক্তের সময় সালাত আদায় করি, ইমামের আনুগত্য করে সালাত আদায় করি, কিন্তু কেউ যদি একটু উচ্চ স্বরে আমিন বলে দিয়েছে, মসজিদ থেকে মেরে বের করে দিয়েছে কি দেয় নাই? কথা বলে আছে, হাজারো দৃষ্টান্ত আছে। শুধু এতটাই নয়, এরকম লক্ষ লক্ষ আপনাকে দেখানো যাবে মসজিদ, লক্ষ লক্ষ যুবক এখানেও এসেছে, এখানে কয়েকশো যুবক পাওয়া যাবে যে তাদের মসজিদের ইমাম বা মসজিদের খতিব বা মসজিদের যারা দায়িত্বশীল আছে শুধু একটু জোরে আমিন বলেছে অথবা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে, তার জন্য মসজিদে এখন মতো ঢুকতে দেয় নাই, বলেছে যদি মসজিদে আসতে হয় আমাদের মতো নামাজ পড়তে হবে, নচেত তোর আসা হবে না। আছে না নাই?
আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, যারা আমাদেরকে অভিযোগ করছে যে আহলে হাদিসরা ছোটখাটো মাসলা নিয়ে সমাজকে বিভক্ত করে দিচ্ছে, বা এটা চূড়ান্ত মিথ্যা অপবাদ, তার জ্বলন্ত প্রমাণ এটাই যে আহলে হাদিস মসজিদে সমস্ত মাযহাবের অনুসারে নামাজ পড়বে নিরাপদে, একটা টুক শব্দ কেউ করে না। তার বিপরীতটা আছে, আহলে হাদিসরা যে মাসলা মাসাইলকে বেশি গুরুত্ব দেয় না, বরং আকীদা যদি বিশুদ্ধ হয় তাকে সাদরে গ্রহণ করে নাই, তাকে বুকে টেনে নাই। বাংলাদেশের মাটিতে আপনাদের ঝিনাইদা, কুষ্টিয়ার ঝিনাইদা আপনারা সকলেই জানেন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? এই ব্যক্তি তো নিজে দাবিও করতো আমি হানাফি, ভাই দাবি করে নাই? বলুন তো তাকে সবচেয়ে ভালো কারা বাসে? সবচেয়ে বই কারা পড়ে? তার বই সবচেয়ে প্রচার কারা করে? তার বই বিক্রি বেচা কেনা কারা করে? কিন্তু তিনি একজন হানাফি। তিনি সালাত আদায় করতেন নাভির নিচে হাত বেঁধে। তিনি অনুচ্চারে আমিন বলাকে তিনি উৎসাহ করতেন। 20 টাকার তারাবিহ সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন। হাজারো মাসালা দেখাতে পারবো, ইউটিউবে এখনো তার ভিডিও মজুদ আছে। তার জিজ্ঞাসার জবাব 3টে খণ্ডে বই আছে, ওখানে একাধিক আলোচনা করা হয়েছে। হানাফি মাযহাবকে তিনি প্রেফার করেছেন। কিন্তু তারপরেও খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে কারা সবচেয়ে বেশি ভালোবাসে? আমরা আহলে হাদিসরা। কেন? কারণ আমরা মাসনা মাসালের দিকে দৃষ্টি দিই না। আমরা দেখেছি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর আকীদা বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ। এই জন্য তাকে আমরা ভালোবাসি। কিন্তু বাংলাদেশ থেকে একটা পত্রিকা বের হয় আল কাউসার, বাংলাদেশের দেবন্দী ভাইদের সবচেয়ে বড় পত্রিকা আল কাউসার, মাওলানা আব্দুল মালিক এখানে সম্পাদনা করে। বাংলাদেশের শীর্ষস্থানীয় দেবন্দী উলামা এই পত্রিকা লেখালেখি করে। তার 2015 সালে তারা একটা প্রশ্ন করা হয়েছে, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাবপত্র পড়া যাবে কি যাবে না। ওরা লিখে দিয়েছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের আকীদার উপরে যতগুলো বই পড়া লিখেছে একটাও পড়া যাবে না। তারা আকীদা নাকি বিভ্রান্ত ছিলেন। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। তারা বলছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়া যাবে না, আর আমরা বলছি আপনি পড়ুন। কিন্তু তিনি একজন পাকা হানাফি ছিলেন, তিনি নিজে দাবি করেছেন। তার মানে আপনাকে বুঝতে হবে আমরা খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাতুল্লাহকে ভালোবাসি, যেহেতু তার আকীদা, তার মানহাজ এটা সহিহ ছিল। এই জন্য যদি বুকের উপরে হাত বাঁধার উচ্চস্বরে আমিন বলাকে গুরুত্ব দিতাম, আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই কখনো পড়তামও না, পড়ার অনুমতিও দিতাম না। তার মানে বোঝা যায় যে আমরা মাসলা মাসাইলকে মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা করি নাই। হাজারো দৃষ্টান্ত আছে যাদের আকীদা বিশুদ্ধ, আমরা তাকে মসজিদ ছেড়ে দিই। সুরিটোলা, মালিটোলা, বংশাল মসজিদ, আহলে হাদিসের হাজার হাজার বাংলাদেশে মসজিদ আছে, যারা দাবি করে নিজেরাই হানাফি, কিন্তু আকীদা বিশুদ্ধ হওয়ার জন্য তাদেরকে ভাই সে মসজিদের মেম্বার ছেড়ে দেওয়া হয়েছে কি হয় নাই? তাদেরকে আমাদের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তা আনা হয় কি হয় না? তাফসীরুল কোরআনে প্রধান অতিথি মেহমান যাদের আকীদা বিশুদ্ধ, আমরা তাদেরকে সাদরেই গ্রহণ করে নিই, তাকে মাদ্রাসায় জায়গা দিই, মসজিদে জায়গা দিই। আর যারা বলছেন যে আমরা ঐক্য চাই, ঐক্য চাই, আমরা বলি যদি সত্যি আপনারা ঐক্য চান তাহলে আহলে হাদিসদের একজন আলেমকে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা ডক্টর আসাদুল্লাহ আল গালেব অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, এইসব আলেমদেরকে একদিন আপনাদের জুমার খুতবা দিতে ডেকে নিয়ে যান তো। যারা বলছে ঐক্য চাই, একটা শ্রেণী মানুষের সবকিছুতে ঐক্য, সবকিছুতে ঐক্য দেখতে চাই। তো আমরা বলি যদি সত্যি ঐক্য চান, আমরা তো আমাদের আসলে সভাতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আমাদের বড় বড় মসজিদ যেটা আছে খুতবা দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি, আপনাদের পেছনে সালাত আদায় করি, কখনো না করি না। তো আপনার সত্যি যদি ঐক্য চান, আমাদের এই আলোচক বক্তাদেরকে আপনারা নিয়ে গিয়ে আপনাদের তাফসীরুল কোরআনুল মাহফিলে অথবা আপনাদের মসজিদে অথবা আপনাদের আলোচনা সভাতে একবার দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে একবার আলোচনা করতে দেন, আমরা দেখি কেমন আপনি ঐক্য চান। 50 বছরের মধ্যে আপনাদের এই সাহস হয় নাই যে একজন বক্তাদেরকে নিয়ে গিয়ে আপনারা আলোচনা করতে দেবেন, স্টেজ ছেড়ে দেবেন, এমন হিম্মত হয় নাই। কিন্তু আমরা আহলে হাদিস, আমরা তো অনবরত দিয়ে চলছি ভাই, তারপরে আমাদেরকে বলছে আমরা নাকি অনৈক্য করছি, আমরা নাকি মতনৈক্য করছি। ছোট মানুষ, খুব সুন্দর আলোচনা হচ্ছে, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি এটা, এক মিনিট কথা বলি, যে আপনি আপনার আলোচনা আমরা শোনার জন্য অবশ্যই আসছি এখানে, অত্যন্ত আপনি ভালো আলোচনা করে থাকেন। কিন্তু এই যে হানাফি আর আহলে হাদিস মসজিদে আমরা এলাকায় অনেক নামাজ আদায় করি,
বিভিন্ন জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় আমরা নামাজ আদায় করি। কেন বুঝবে না? 1 মিনিট কথা তো বলতে হবে। আমরা এলাকায় 1 মিনিট কেন না, আমি কেন এখানে আপনারা আমি 1 মিনিট আমি ওটা করতে চাইনি। আমি ভাইকে জি বসে পড়েন ভাই, বসে পড়েন। এমন কোন হানাফি মাযহাবে নাই যে আমাদের 1 মিনিট কথা বলতে হবে, একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। আপনাকে অবশ্যই আমরা সময় দেব, ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, ইনশাআল্লাহ আমি কথা দিলাম। তাকে আমরা আধা ঘন্টা সময় দেওয়া হবে। ভাই আপনাদের অনুরোধ করছি ভাই, ভাই চলে যান, চলে যান, চলে যান, চলে যান, চলে যান ভাই, চলে যান। আপনারা কথা বলবেন না। আপনি বসে পড়েন, আপনি বসে পড়েন, আপনি বসে পড়েন, চাচা বসে পড়েন, আপনি বসে পড়েন, সব সোজাই বলছি। আপনি বসেন চাচা, চাচা বসেন, বসেন। আচ্ছা ভাই আপনারা সাইলেন্স, চুপ করেন ভাই। ভাই আমি এখানে হানাফি মাযহাবের বিরোধিতা করতে আসি নাই, আর আমি আহলে হাদিসের পক্ষে কথা বলতে আসি নাই। যেটা বাস্তব চিত্র, যেটা ঘটেছে, পেপার পত্রিকা লক্ষ লক্ষ জনসাধারণ দেখেছে, আমি সেটাই বলেছি। যদি একটা দৃষ্টান্ত দেখাতে পারেন, আমি দৃষ্টান্ত চেয়েছি, প্রমাণ চেয়েছি, এবং আমি বলেছি এই কথা যে আমার হানাফি ভাইয়েরা বা গালি দিয়েছি আমাদেরকে, তারা অনেকে বলে যে আমরা কাফের মুশরিক। ভাই চুপ করেন, ভাই চুপ করেন, চুপ করেন ভাই, চুপ করেন, একদম সাইলেন্স ভাই, ভাই চুপ করেন, চুপ করেন। আমি একটা দাবি করেছি, তাই না? আমি একটা দাবি করেছি, যদি বলেন যে না ভাই আপনি এই কথাটা আপনি কি বলেছেন, ভুল বলেছেন। এবং আমি বলছি যে মুসলিম উম্মাহ অনৈক্য হয়ে যাচ্ছে এবং আমাদেরকে দোষারোপ করা হচ্ছে। ভাই যখন দোষ আমাদেরকে দিচ্ছেন, তখন আমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে হচ্ছে আপনাদেরকে যে ভাই আপনি কখন, আমি বলিনি যে হানাফিরা কাফের মুশরিক, একবার বলেছি না? হানাফি ভাই বলেছি, হানাফি ভাই বলেছি, তাদের পেছনে নামাজও পড়ি, কিন্তু আপনারা আমাদের সঙ্গে এই আচরণটা করেন, আমাদের কষ্ট হয়। আমরা কখনো আমাদের মসজিদ থেকে আপনাকে বের করে দিই না, আপনারা দেন, এটা আমাদের কষ্ট, কষ্টের কথা বলছি। এই জন্য আপনারা যারা এসেছেন, আমি কখনো বলছি না হানাফিরা খারাপ, ভাই একবার বলেছি জি না। আমি বলছি কিছু কিছু জায়গাতে এমন ঘটনা ঘটে যেগুলো করে আমরা মুসলিম উম্মাহ আজকে ঐক্য দরকার আছে। তাই আপনারা যে আচরণগুলো করেন এগুলো আপনাদেরকে শুধরাতে হবে, পরিবর্তন করতে হবে। মনে করতে আমরা সবাই মুসলিম, আমাদের মসজিদে হানাফিরা নামাজ পড়বে, আহলে হাদিসরা নামাজ পড়বে, আমাদের মসজিদে যদি শাফি থাকে সেও নামাজ পড়বে, যদি দেওবন্দি বেলবি থাকে সবাই নামাজ পড়বে। আল্লাহর ঘর এটা কোনো ব্যক্তি বিশেষের নয়। আমার বোঝানোর উদ্দেশ্য এতটাই। আর যেটা চিত্র ঘটছে ভাই সেটা বলার দরকার আছে না? নাই। এটা আপনাদেরকে ছোট করা বা খাটো করা নাই। আপনারা একটা ভুল ভাই হতে পারে কি পারে না, হতে পারে। আমরা মুসলিম, এখানে কোনো অমুসলিম কেউ এসেছে? কেউ তো আসেনি। তা আমরা নিজেদের মধ্যে সরা পরামর্শ করছি যে মুসলিম উম্মার ঐক্য কিভাবে দরকার আছে। এখন আমরা যে আসলে অনৈক্য আছি, অনৈক্যর কথাগুলো না বললে ঐক্য বুঝতে পারবেন? আল্লাহ প্রথমে বলেছে লা ইলাহা, কোনো আল্লাহ নাই। নেন ঠেকান, কোনো ইলাহ নেই, সব অস্বীকার কর। মানে দুর্গা ইলাহ নয়, লক্ষ্মী ইলাহ নয়, মানে আল্লাহ নয়। কালী, পৃথিবীতে যত রকমের মাবুদ থাকে অস্বীকার কর। তারপরে বলছে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহকে স্বীকার কর। মানে আগে আপনাকে উল্টো দিক থেকে আলোচনা করতে হবে। আগে আমরা মুসলিমরা কেন অনৈক্যের মধ্যে পতিত হচ্ছি, কি কি কারণে আমাদের মধ্যে এই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেগুলো না বুঝলে, সমাজ না বুঝলে আপনি ঐক্যতে আসতে পারবেন? এখন আমরা আলোচনার শেষের দিকে আসি নাই যে আমাদের ঐক্যর জন্য কিছু কারণ আছে।
আমরা মতনৈক্য করেছি, হাজার হাজার আলেম ওলেমা তারা জেলখানাতেও আছে, আছে না নাই? আছে। উপমহাদেশকে স্বাধীন করার জন্য শুধু হানাফি বা আহলে হাদিস লড়াই করেছে এমন নয়, বরং মুসলিমরা লড়াই করেছে, আমরা এ কথাই বলি। আর যখন আমাদের মধ্যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের আলোচনা পরামর্শ করার দরকার আছে। আপনাকে শোনার মতো একটু মানসিকতা ফ্রি রাখেন, শোনেন, কথাগুলো বোঝেন, শেষ পর্যন্ত যান, তারপরে দেখেন যে আলোচনা আপনার পক্ষে গেল না আমাদের বিপক্ষে গেল না মুসলিম উম্মার পক্ষে আসলো। কিছু আলোচনা হবে আপনার পক্ষে যাবে, হানাফিবাদের পক্ষে যাবে, কিছু যাবে চরম বিপক্ষে, অবশ্যই যাবে। কিছু আহলে হাদিসদের চরম বিপক্ষে যাবে কথা। কারণ ঐক্য আমি বলেছি যে সমস্ত মুসলিমদের মধ্যে আজকে অনৈক্য হয়েছে। আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেছে, একটা আহলে হাদিস আন্দোলন, একটা জমিয়ত, আছে না নাই? আমরা বলছি ঐক্য চাই, আমরা বলছি আমাদের এই আন্দোলন আর জমিয়তের ঐক্য চাই, দরকার আছে। আমরা বলছি কি বলছি না? বলছি। তার মানে আপনি একটু শোনার চেষ্টা করেন যে মুসলিম উম্মাহ যে অনৈক্যের মধ্যে পতিত হচ্ছে, এর কারণগুলো আপনার জানার দরকার আছে। এই জন্য আমি প্রথমে বলেছি যে সমস্ত ধর্মের মানুষরা ঐক্য চাই, মুসলিমরা ঐক্য চাই, মানবতার ঐক্য দরকার আছে। মুসলিমরা হাজার দলে বিভক্ত হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে তারও কারণ বর্ণনা করছি। আসেন আমরা বোঝার চেষ্টা করি আমরা মুসলিমরা কেন অনৈক্যের মধ্যে পতিত হই, কেন আমরা বিভক্ত হয়ে যাই। আমাদের একজনই নবী, একটাই আল কোরআন, একজনই আল্লাহ, একটা কাবার দিকে মুখ করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে আমরা দলে দলে কেন বিভক্ত হয়ে যাই? এর প্রথম কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা মানে রেফারেন্স, সোর্স। আপনি ইসলামটাকে কোথা থেকে শিখছেন? ইসলামকে মানার জন্য আপনি কোনটাকে গ্রহণ করছেন? এই উৎসগত ভিন্নতার কারণেই মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যায়। কেন? আল্লাহর নবী তিনি বলে গেছেন তার মৃত্যুর 9 দিন আগে, মিশকাত হাদিস নাম্বার 186, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1594, আল্লাহ রাসূল বলছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে ফি আমরাইন, দ্বিবচন দুটো জিনিসকে ছেড়ে গেলাম। কয়টা জিনিস? দুটো জিনিস। আল্লাহ রাসূল তিনি মৃত্যুর আগে বলে যাচ্ছেন তার উম্মতকে যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, তোমরা এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো কখনো তোমরা মতনৈক্যের মধ্যে পতিত হবে না। প্রথম, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2, সুন্নাতে রাসূলিহি, আর রাসূলের সুন্নাহ। ভাই আল্লাহ রাসূল কি বলেছে? কথা বলেন যে আমার উম্মত কখনো বিভ্রান্তর মধ্যে পতিত হবে না, কখনো অনৈক্যের মধ্যে পতিত হবে না যতক্ষণ তারা কোরআন এবং রাসূলের সুন্নাহকে গ্রহণ করছে, ততক্ষণ এই দুটো জিনিসকে গ্রহণ করতে হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 42, আল্লাহর নবী বলছেন আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে। আলোচ্য বিষয় ঐক্যের পথ এবং পন্থা। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্যের মধ্যে পতিত হবে। বা ছোটখাটো না, ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য হবে। আল্লাহ রাসূল এই কথা বলে ক্ষান্ত হয়নি। আল্লাহ রাসূল বলছে সেই সময় ঐক্য কিভাবে ফিরবে। আল্লাহ রাসূল বলছে ফা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত গুলোকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নাতায়ে খোলাফায়ে রাশিদিন ও মাহদিন, এবং আমার খলিফা এবং মাহদিইন সব ব্যক্তিদের এই পথ এই সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। তার মানে আল্লাহর নবী তিনি বলে যাচ্ছেন তিনি যে সত্যি নবী তার প্রমাণ হচ্ছে এটা। তিনি আগে থেকে বলছেন আমার উম্মত আমার মৃত্যুর পরে অনেক দলে বিভক্ত হয়ে যাবে। আর এই দলকে বিভক্ত থেকে ঐক্য কিভাবে আসবে? 1, আল্লাহর রাসূলের সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। 2, সাহাবীদের সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে মতনৈক্য মতভেদ হওয়ার মূল কারণ উৎসগত ভিন্নতা। আল্লাহ রাসূল বলছে তোমরা অনৈক্যের মধ্যে পতিত হবে না, তোমার মধ্যে কখনোই মতভেদ হতে পারে না যে দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরো, এক হচ্ছে কোরআন, 2 হচ্ছে সুন্নাহ। এবার আপনি সমাজে প্রশ্ন করেন হুজুর এই যে 12 রবিউল আউয়ালে আপনি ঈদ এ মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ পালন করলেন, এর দলিল কোরআনে আছে? তো না ভাই নাই। হাদিসে আছে? না ভাই নাই। কোথায় আছে? হুজুর জানে। অনৈক্য হবে না বা কেন? যখনই আপনাকে বলা হচ্ছে যে রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল এই যে ঈদে মিলাদুন নবী ঘটা করে উদযাপন করছেন,
আল্লাহ রাসূল বলছে তোমাদের মতানৈক্য হবে না, মতভেদের মধ্যে লিপ্ত হবে না। দুটো জিনিসকে ধরে রাখো। যখন আমরা বলছি রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন, এর দলিল কোথায় আছে? কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি স্বীকার করছেন, তারপর আপনি এটাকে অকপটে গ্রহণ করেছেন। বা বলুন তো মতানৈক্য হবে কি হবে না? তার শুরু তো করলেন আপনি। আপনি বলছেন এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনটা 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্মদিন। এই যে 12 তারিখে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে, এর মধ্যে 18টা মতনৈক্য আছে। কয়টা? কথা বলেন। সমস্ত আলেমরাই জানে আল্লাহ রাসূল যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে, এটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত নয়। কিছু কিছু ব্যাখ্যা করে লিখেছে 9 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে 2 তারিখে। না আছে না নাই? সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড 112 পৃষ্ঠায় আল্লাহ রাসূলের জন্ম তারিখ নিয়ে 18 খানা মতনৈক্য বলেছে। কে বলেছে 2 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে 9 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে, কে বলছে শাবান মাসে। কেন? কারণ আল্লাহর নবী যে নবী হবেন তার বাপ মা জানতো। আরবদের মধ্যে ট্র্যাডিশন ছিল না যে কোনো সন্তান জন্মগ্রহণ করবে আর তার জন্ম তারিখটা লিখে দিবে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট বেরিয়ে চলে আসবে। 1400 বছর আগে ট্র্যাডিশন ছিল, এই রীতি ছিল না। আর আল্লাহ সাল্লাল্লাহু বাবা মা তারাও জানতো না, তার প্রতিবেশী জানতো না যে আমার আজকে সন্তান হচ্ছে নবী হবে। কারণ আল্লাহ নবী তো জন্ম থেকে নবী নন, বরং 40 বছর তাকে নবুয়ত দেওয়া হয়েছে। তাই তার বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা জানতেন না যে ইনি বড় হলেন নবী হবে। এই যে তার জন্ম তারিখটা লিখে রেখেছিল না। পরবর্তী সময় আল্লাহ নবী যখন নবী হয়ে গেলেন, নবুয়ত চলে আসলেন, তখন ইসলামিক স্কলাররা, ইসলামিক ঐতিহাসিকরা আল্লাহ রাসূলের জন্ম তারিখ বের করার চেষ্টা করেছে, হিসাব করে করে বের করার চেষ্টা করেছে। এর জন্য মতনৈক্য হয়েছে। এর জন্য বলছে, কে বলছে 12 তারিখে, কে বলছে 9 তারিখে, কে বলছে 2 তারিখে, কে বলছে জিলহজ মাসে, কে বলছে জিলকদ মাসে, কে বলছে শাবান মাসে। এইভাবে মতনৈক্য হয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয়ে ঐক্যমত আছে মুসলিমদের, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে মুসলিম উম্মার ঐক্য আছে। আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করেছে, আপনি যে ঘটা করে একদম রাস্তায় মিছিল বের করে রীতিমতো রান্না বান্না করে পোলাও বিরিয়ানি খেয়ে আপনি জন্মদিবস পালন করছেন, ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেও জানেন যে এই তারিখে আল্লাহ রাসূল জন্ম যে হয়েছে এটা নিয়ে মতনৈক্য হয়েছে, কিন্তু 12 তারিখে যে আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে এটা নিয়ে কোনো মতনৈক্য নেই। এখন আপনি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছেন না মৃত্যু দিন পালন করছেন, আপনার কাছে জিজ্ঞাসা। কারণ 12 রবিউল আউয়াল মুসলিম উম্মাহ একমত যে মৃত্যু হয়েছে হয়েছে। এই 12 তারিখে গোটা বিশ্ব জগতে মুসলিমদের মধ্যে শোক একদম বিরাজ করছিল। চিন্তা করেন 1400 বছর আগে 12 রবিউল আউয়ালের ঘটনা বর্ণনা করছি। 1400 বছর আগে, আজ থেকে 1443 বছর আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42 হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে তিনি মৃত্যুর জন্য একদম প্রস্তুতি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন আমার রাঙের উপরে মাথা দিয়ে আছে, আল্লাহ রাসূল শুধুমাত্র বলছে, ইয়া উম্মতি আস-সালাত, হে আমার উম্মত তোমরা সালাত নামাজকে হেফাজত করো, তোমাদের দাস দাসীর উপরে খেয়াল রাখো, এই কথা বলছে। আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল তারপরে মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে, তিনি চেতনা তার হারিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি পানি নিচ্ছি, আল্লাহ রাসূলের মুখে দিচ্ছি, আবার জ্ঞান ফিরে যাচ্ছে, আবার একটু পর অজ্ঞান হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল এইভাবে বারবার অজ্ঞান হয়ে যায়। আর আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহ রাসূলের মুখে শুধু পানি মারতে থাকি। চিন্তা করেন আজ থেকে 1400 বছর আগে 12 রবিউল আউয়াল মাস আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, মুসলিমরা কষ্ট পেয়েছে। কারণ এই দিনটায়, এই 12 তারিখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে চলে গেছে। ভাই 12 তারিখ কি আনন্দের দিন না শোকের দিন? কথা বলেন। এই দিন আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে এই তারিখে আল্লাহ রাসূল শেষ মৃত্যুর সময় তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর আয়েশা বলছে, আয়েশা খাইবারের যুদ্ধের সময় ইহুদি নারী আমাকে মাংসের সঙ্গে যে মাংসের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছিল ওটা খেয়েছে, কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে আমার এই শিরাটা ছিঁড়ে যাচ্ছে, খুব যন্ত্রণা পাচ্ছি আয়েশা। বারবার আল্লাহ রাসূল চিৎকার মারছে। আর আম্মা জান আয়েশা বলছে যে আল্লাহ রাসূল বারবার এভাবে তাকিয়ে থাকে, আমি বুঝতে পারি না কি বোঝাতে চাচ্ছে। পরবর্তী সময় দেখছি যে আল্লাহ রাসূল তিনি কথা বলার শক্তিও তার নেই। চিন্তা করেন সর্বশ্রেষ্ঠ নবী, তার মৃত্যু হয়েছে এই 12 তারিখে, সেই সময়তে তার কথা বলার মতো
পরিস্থিতি নেই, শক্তি নেই, কিন্তু তাকাচ্ছেন কোন দিকে? মেসকের দিকে, দাঁতনের দিকে। আম্মাজান বুঝতে পারছেন যে আল্লাহ রসুল দাঁতন করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দাঁতনটা নিয়ে এসে আল্লাহ রসুলকে বলছে, আম্মাজান আপনি দাঁতন করবেন। আল্লাহ রসুল তাও কোনো কথা বলতে পারছে না, ইশারা করে বলছে যে দাঁতনটা তুমি চিবিয়ে দাও। আয়েশা বলছে আমি সঙ্গে সঙ্গে দাঁতনটাকে চিবিয়ে দিলাম, আল্লাহ রসুলের মুখে দিলাম। আল্লাহ রসুল দাঁতনটা করতে থাকলেন। চিন্তা করেন এটা কষ্টের দিন না সুখের দিন? কথা বলেন। এটা মারাত্মক কষ্টের দিন। যারা আশেকে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, এই দিনটাই আমাদের নবী এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এই দিনটা জন্ম তারিখ নয়, এবং এই দিনটা হচ্ছে মৃত্যু তারিখ। এই দিন লক্ষ লক্ষ সাহাবীরা 3 দিন 4 দিন পর্যন্ত তারা কিছু খাবার খায় নাই, আর আপনি পোলা ভাত করে খাচ্ছেন। আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি, ইসলামের স্বরূপটাকে বোঝার চেষ্টা করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ফজরের পরে সালাত আদায় করার পরে যখন মৃত্যুবরণ করেছে, ওমর বিন খাত্তাবের কাছে খবর চলে এসেছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর রেগে গর্জিয়ে চিৎকার মেরে বলছে, যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেব। ওমর মানতে চায়নি যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, মানতে চায়নি। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভীত সন্ত্রস্ত, হাজার হাজার সাহাবী কোনো কথা বলছে না ওমরের ভয়ে। কারণ ওমর বলেছে যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে, ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেবে। সমস্ত সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মাঠের ক্ষেতের কাজে ছিলেন, ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে আম্মা জানে ঘরের মধ্যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে দেখছে আল্লাহ রাসূল সত্যি মৃত্যুবরণ করেছে। কাফনটাকে সরিয়েছে, আল্লাহ রাসূলের মৃত লাশ মোরগটাকে দেখার পরে কপালে একটা চুম্বন খেয়েছে। উঠে বাইরে পরিস্থিতি এসে দেখছে যে ওমরের ভয়ে সমস্ত সাহাবারা ভীত সন্ত্রস্ত, কোনো কথা বলতে পারে না। আবু বকর দিক বুঝে তিনি সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসতে চায় না, হাতে তরবারি। ওমর বসছে না, ওমরকে বলছে ইজলিস তুমি বসো। ওমর বসতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, ওমর এটাকে অবিশ্বাস করছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। কয় তারিখ? 12 রবিউল আউয়াল সোমবার। ফজরের পর আল্লাহ রাসূল মৃত্যুবরণ করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত, জেনে রাখো তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে যারা জানো যে আল্লাহ রাসূল আজকে মৃত্যুবরণ করেছে। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রাখো আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাঠ করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বেও অজস্র নবী এবং রাসূল এসেছে, তারাও মৃত্যুবরণ করেছে। এর মধ্যে যদি আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে, আও কুতিলা অথবা হত্যা করা হয়, তোমরা কি ধর্মকে পরিত্যাগ করে দেবে? ভাই কত তারিখের ঘটনা? 12 রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর বিন খাত্তাব যখন আবু বকরের মুখ থেকে এই কোরআনের আয়াত থেকে শুনেছে, সঙ্গে সঙ্গে ওমর বলছে, আমার হাত থেকে তরবারিটা পড়ে গেল, আর আমার মনে পড়ে গেল তাই তো আল্লাহ তো কোরআনে আগে বলেছে আল্লাহ রাসূলের মৃত্যুর ঘটনা ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এই দিনে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। গোটা মুসলিম উম্মাহ 3 দিন 4 দিন গোটা মক্কা মদিনা শোকা হতো। এই দিনটাকে তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, কারণ আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। আর আমরা মুসলিম উম্মাহ আজকে এই দিনটাকে আমরা শোক পালন করা বাদ দিয়ে আমরা উদযাপন করছি খুশি। আমরা ডেক বাজিয়ে, নানা রকমের আমরা যন্ত্র দিয়ে, আমরা আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন রকমের মনে হচ্ছে আর একটা ঈদ, বা ঈদ মানে তো খুশি। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিবস আপনি খুশি, ভাই নবীর জন্মদিবস যে 12 তারিখ এটা নিয়ে মতনক্ত হুজুরও জানে, কিন্তু 12 তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, তো এই দিনটাকে আপনি ঈদ পালন করছেন না। আপনাকে এটা বোঝাচ্ছি, আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন, আপনাকে নবীর ভালোবাসার দোহাই দিয়ে শয়তান ধোঁকা দিচ্ছে কিনা? জন্মদিবসের বাহানায় মৃত্যু দিবস পালন করে নিচ্ছে কিনা শয়তান? এটা ভালো করে আপনি লক্ষ্য করে দেখেন। এটা আপনাকে বোঝাচ্ছি। সূরা আরাফের 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শয়তানকে যখন আল্লাহ বলছে, শয়তান তুই তো
বিভ্রান্ত পথ ভ্রষ্ট শয়তান বলছে, আল্লাহ তোমার কাছে একটা দোয়া চাইছি যে আমি আদম সন্তানের যেন রগে রগে থাকতে পারি, শিরায় শিরায় থাকতে পারি, এমন তুমি ক্ষমতা দাও। আল্লাহ হচ্ছে যা তোকে দিলাম। শয়তান বলছে তোমার আদম সন্তান সোজা পথ দিয়ে যাবে, একদম সোজা যাচ্ছে, ঠিক মাঝখানে গিয়ে আমি বাঁকিয়ে দেবো। এখন আল্লাহ রাসূলের ভালোবাসা, তার সম্মান করতে গিয়ে জন্মদিবস পালন করছেন আর মৃত্যু দিবস পালন করছেন, এটা আপনাকে বলে যাচ্ছি। আপনি একটু বিশ্লেষণ করে দেখান বা দেখেন, তবেই আপনি বুঝতে পারবেন মুসলিম উম্মার অনৈক্য হবে, এটাই ঠিক। আমরা বলেছি মুসলিম উম্মার অনৈক্যের মূল কারণ উৎসগত ভিন্নতা। আমরা যখনই বলছি আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করতে হবে, এই ব্যাপারে আপনি যে দাবি করছেন আপনি হানাফি মাযহাব মানেন, আপনার যে প্রশ্ন, আপনি বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো 12 রবিউল আউয়াল পালন করেছে? করেছে ভাই বলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি এইসব মুসান্নিফ এরা কখনো পালন করেছে? ভাই তারা ইসলাম বুঝলেন না, আপনি বুঝে নিলেন, এটাই আপনার কাছে প্রশ্ন করছি। আমি এটাই বলছি যে মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। যেহেতু কোরআনে নেই, হুজুর বলছে আমরা জানি মিলাদুন নবী পালন করে না নবী করেছে না সাহাবী করেছে, তা আমরা করি, এটা মুস্তাহাব দায়। এটা মুস্তাহাব দায়। মুস্তাহাব মানে কি জানেন? ভালো। আরে ভাই তুমি ভালো বুঝলে আল্লাহ রাসূল বুঝলো না? তুমি ভালো বুঝে গেলে আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বোঝে নাই, আমরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে, তিনি ঈদে মিলাদুন নবী পালন করে না, আমরা করি নাই, আমরা এখানে দাবি করছি যে আমরা তার পক্ষে, বা বলছি কি বলছি না? কথা বলেন। তাই মুসলিম উম্মার অনৈক্যের মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। যখনই দেখবেন কোরআন হাদিসে দলিল নেই, তখন আর দুটো নতুন দলিল হয়ে যায়। যদি বলে এটা কোরআন হাদিসে নেই, করছে কেন? বলবে এটা হচ্ছে ইজমা দ্বারা প্রমাণিত, এটা কিয়াস দ্বারা প্রমাণিত। আছে না নাই? যখনই দলিল নাই তখন কিয়াস আছে। কিয়াস মানে যুক্তি আছে, মানে যুক্তি দিয়ে ইসলামকে, ভাই আমরা কখনো কিয়াসকে বা ইজমাকে অস্বীকার করি না, তবে সুন্নাহ সাবিত করার জন্য, আমল প্রমাণ করার জন্য কখনো কিয়াস শরীয়তের উৎস নয়। আমল বা ইবাদত করার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ এটাই প্রমাণ, এর ব্যতিক্রম কিছু নয়। আসেন আপনাকে বোঝার চেষ্টা করি। মুসলিম উম্মাহ আজকে এত দলে দলে বিভক্ত হয়ে যায়, মূল কারণ কোন ব্যক্তি বিশেষের অলৌকিক কোন ক্ষমতা। আজকের দিনে কি জানেন, মানুষ ধর্ম কোনটা ঠিক আর কোনটা ভুল দিয়ে জানেন তো? অলৌকিক ক্ষমতা দিয়ে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন একজন আল্লাহর খুব ভালো একজন ওলি, আসলে সে একজন ভালো ব্যক্তি, অনেক পরেজগার, অনেক মুত্তাকি ব্যক্তি, সে কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার আখলাক মাশাআল্লাহ চমৎকার। ধরুন কোন এক সময়তে আপনাদের এলাকাতে 2 বছর বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হওয়ার কারণে খরা ডেকে গেছে, চারিদিকে মাটি শুকিয়ে গেছে, ফেটে গেছে। আপনাদের কিছু মানুষ তখন ওই বুজুর্গ ব্যক্তি কাছে গিয়ে বলছে যে হুজুর 2 বছর যাবত ধরে আমাদের এলাকায় বৃষ্টি হয় নাই, মাঠে কোনো ফসল ফলছে না, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন যদি বৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ ব্যক্তি করেছে কি, তাদেরকে নিয়ে গ্রামে চলে গেছে, মসজিদে বা ঈদগাহতে চলে গেছে। এখন বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছে 2 রাকাত, তারপর সে দোয়া করে দিয়েছে। আর দোয়া করা কেবল শেষ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝর ঝড়ে বৃষ্টি দিতে শুরু করেছে। আর মানুষ তখন ভাবছে, আরে বাপ রে বাপ, দেখেছিস 2 বছর বৃষ্টি হয় নাই, হুজুর কেবল আল্লাহর কাছে দোয়া করেছে, বৃষ্টি হয়েছে। এ হুজুর কত বড় না হুজুর, মানে তখন হয়ে গেল এ হুজুর এখন যা বলবে তাই ঠিক। আবার কয়েক বছর পর দেখা ঠিক একই অবস্থা, আপনার ছেলে কোনো রোগ বালা মুসিবত হয়েছে, ডাক্তারে পারে নাই, কোনো ডাক্তার পারে নাই, হুজুরের কাছে গেছেন, হুজুর তখন একটা তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজটা ঝুলে আপনি কাজ রেখেছেন, 3 মাস পর আপনার ছেলেটা সুস্থ হয়ে গেছে, ন্যাংরা ছিল ভালো হয়ে গেছে। তখন আপনাদের পাড়াবাড়ি বলছে, দেখেছিস কত বড় হুজুর। ভাই আছে না নাই? কথা বলেন। মানুষ অলৌকিক ক্ষমতাকে মনে করে সত্য মিথ্যার প্রামাণিকতা, বলে অলৌকিক ক্ষমতাকে যদি সত্য মিথ্যার প্রামাণিকতা, এ কথা ঠিক নয়। দেখাচ্ছে ওই হুজুর আসলে প্রকৃতপক্ষে ভালোই ছিলেন, একজন ভালো দিনদার আলেম ছিলেন, কারণ সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, আকাশ থেকে অঝর ঝড়ে বৃষ্টি দিয়েছে। এখন আমি যদি এসে বলি যে দেখুন আসলে ওই হুজুরটা, আলেমটা খুব সম্মানিত, খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ, অনেক বুজুর্গ ব্যক্তি, অনেক ইলমওয়ালা ব্যক্তি তার প্রশংসা করে বলছেন, তো জানেন তো উনি একটা মাসালা আসলে ভুল বলেছে,
ভুল বলেছে? আমাদের হুজুর ভুল বলেছে? এত বড় তুমি কত বড় হুজুর হয়েছো যে আমাদের হুজুরের তুমি ভুল ধরো? বা আছে না নাই কথা বলেন? আবার আপনাকে ঘুরে উঠে বলতে পারে যে তুমি আমাদের হুজুরও ভুল ধরো, 2 দিনকার তুমি ছেলে না, দেখি তুমি কত বড় বাপের বেটা, আমাদের হুজুর আকাশ থেকে পানি নেমেছে, তুমি একবার নামাও দেখি। বা আছে না নাই বলেন? মানে যখনই বলবেন যে দেখেন উনি এসে সবই ঠিক বলেছে, এই 2-4টা মাসালা ভুল হয়ে গেছে, এখানে দেখেন কোরআন দেখেন, এ দেখেন হাদিস দেখেন, আপনাকে বলে তুমি কত বড় হুজুর হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, কত বড় আলেম হয়েছো, আকাশ থেকে তুমিও বৃষ্টি নেমে দেখো। এখন মানুষ সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করে অলৌকিক কোন ক্ষমতা। মনে রাখবেন, অলৌকিক ক্ষমতা, মিরাকেল, মুজিজা, আয়াত, সাইন, এইগুলো কোন মানুষের সত্য মিথ্যার প্রামাণিকতা হতে পারে না। যদি তাই হয় কলকাতায় চলে যান, কলকাতায় চলে যাবেন কালীঘাট, উলঙ্গ ন্যাংটা সাধুরা বসে থাকে, তারা সবগুলো হিন্দু। তাদের কাছে মেয়েরা চলে যায়, বাবা একটা ছেলে দে রে, বাবা একটা ছেলে দে। তার 10 বছর ছেলে হয় না, বাবার কাছে আসার পরে জমজ 2-4টে হয়ে যায়। বা এরকম দৃষ্টান্ত আছে না নাই? হিন্দু অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে। এখন যদি মনে করেন অলৌকিক ক্ষমতা দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করবেন, কোনটা ঠিক কোনটা ভুল করবেন, তো আপনি হিন্দু সাধু সন্ন্যাসী গুলোকেও আপনাকে ঠিক বলতে হবে কি হবে না? আপনাকে ঠিক বলতে হবে। মনে রাখবেন, কোন অলৌকিক কোন ক্ষমতা, এটা দিয়ে যখনই আপনি বিচার করতে চাইবেন যে এটাই সত্য, বা আপনি কখনো হক পেতে পারেন না, আপনাদের মধ্যে অনেকই হবে। কারণ আপনি বলছেন যে হুজুর দেখেন সুনান তিরমিজি হাদিস না 2076 আছে, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে এই ব্যক্তি শিরক করেছে, আল্লাহ নবী বলেছে। আর হুজুর বোঝা আমাদের হুজুর তাবিজ দেয় যে, আল্লাহ নবী বললেন যে তাবিজ দিল সে শিরক করলো, আপনার হুজুর দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিসটা আপনার যে কান দিয়ে ঢুকেছে, কিন্তু আপনি গ্রহণ করতে চাচ্ছেন না কেন? কারণ আপনি জানেন যে তাবিজে কাজও হয়, যে তাবিজে কাজও হয়েছে। যে আমার বউর বাচ্চা হচ্ছিল না, 7 বছর ধরে হুজুরের কাছে গিয়েছি, একটা তাবিজ দিয়েছে, তারপরে দেখছি যে আমার স্ত্রীর যমজ বাচ্চা হয়ে গেছে। তো তাবিজ যদি শিরকি হবে, তো এই তাবিজে কাজ হয় কেন রে ভাই? ভাই তাবিজে কাজ হবে, এটা আমরা অস্বীকার করি? জি না, কখনোই আমরা অস্বীকার করি না, তাবিজে কাজ হবে। মদে উপকার আছে না নাই কথা বলেন? সূরা বাকারা আয়াত নম্বর 219, বিভিন্ন বিদেশি মদ আছে, তাতে উপকার আছে, বিভিন্ন রকমের আপনি উপকার পাবেন। তো মদে উপকার আছে বলে আপনি খাবেন নাকি? জি না। তাবিজে আমরা কখনো অস্বীকার করি না যে তাবিজে কোনো রোগ বালা মুসিবত ভালো হতে পারে না, এই কথা বলি না, বরং তাবিজের মধ্যে এইসব রোগ বালা মুসিবত ভালো হতে পারে। কিন্তু আল্লাহ রসুল যেটাকে জায়েজ বলেনি, আল্লাহ রসুল যেটাকে শিরিক বলেছে, বা আল্লাহ রসুল অনুমোদন দিয়েছে কোনটা? ঝাড় ফুঁক। কি বললাম? ঝাড় ফুঁক আল্লাহ রসুল করেছেন, করতে বলেছেন, নিজেও করেছেন। এটা হাদিস থেকে, একাধিক হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রসুলকে যখন ইহুদি নারী যখন একটা জাদু করে, আল্লাহ আসমান থেকে শেফা হিসাবে তিনি সূরা নাস আর সূরা ফালাক অবতীর্ণ করে দিলেন। আসল নিজে পড়তেন, অনেক সাহাবীরা যখন বালা মুসিবতে পড়তেন, জ্বর হয়েছে, সূরাতুল ফাতিহা পড়তেন, পানিতে ফুঁক দিতেন, পানিটাকে বাচ্চা শিশুকে খাইয়ে দিতেন, তার জ্বর থেকে ভালো হয়ে যাওয়ার দৃষ্টান্ত হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন ঝাড় ফুঁক জায়েজ, তবে তাবিজ না জায়েজ। যখন এই কথাটা বলি তখন আমাদেরকে বলে আমরা কি ফিতনা করছি। আমরা এই জন্য বলছি যে আপনি শরীয়ত কোথা থেকে নিচ্ছেন, ইসলামের উৎস কোনটা? আমরা বলছি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। এইখান থেকে যদি আপনি শরীয়তটাকে বোঝার চেষ্টা করেন, শরীয়তটাকে মানার চেষ্টা করেন, আমাদের মধ্যে মতনৈক্য অনেকাংশে কমে যাবে। বলছি না যে মতনৈক্য থাকবে না, থাকবে, তারপরেও থাকবে, কিন্তু অনেকাংশে কমে যাবে কি যাবে না? আমরা বলছি যে এখন তাবিজ, এই তাবিজটাকে নিয়ে আমরা নানা রকমের ব্যবসাও আছে, বা আছে না নাই? তাবিজের ব্যবসা। এখন হুজুরের কাছে গেলে হুজুর ঝাড় ফুঁক আর দেয় না কেন? কারণ ঝাড় ফুঁক দিলে তো ব্যবসা টিকবে না। এখন আপনার ছেলে ধরেন চোখ উঠেছে, বা স্বপ্নে শুধু ভয় করার মুতে ভরে, আছে না ভাই? প্রস্রাব করে ফেলে, হুজুরের কাছে চলে যায়, হুজুর আমার ছেলে শুধু প্রস্রাব করে, আর হুজুর আপনাকে বলছে আরে বাপ রে বাপ, তোর ছেলে প্রস্রাব করে ফেলে, একে জিনে ধরেছে। তো যেমন তোমার জিন না, বাবরি মসজিদের জিন ভারতের। ছেলের মা গিয়েছে ভয় খেয়ে, আরে বাবা বাবরি মসজিদের জিন, হ্যাঁ 719 বছর বয়স জিনের, আরো ভয় ধরে দিয়েছে। মেয়ে ঠেলা এবার তো কি করতে হবে? হুজুর কিছু একটা করেন, আরে একে তো জিনটাকে তো ছাড়াতে হবে,
তোর বাড়ি বন্ধ করতে হবে, তোর ছেলে বন্ধ করতে হবে, এই বন্ধ করতে হবে, নানান রকম ফর্দ ধরে দিয়েছে। বাড়ি বলছে যা ইচ্ছা তাই করেন, ছেলেকে ভালো করে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা 3 দিন পরে আসবি, হুজুর এখন একটা তাবিজ তৈরি করে রেখেছে, এই তাবিজটা ছেলের মাজাতে একটা বাঁধবি, হাতে একটা বাঁধবি, সব ভালো হয়ে যাবে। আচ্ছা হুজুর হাত দিয়ে কত, যে যা দিবি দে। অনেক কিছু লেগেছে, কি লেগেছে? বাঘের চামড়া লেগেছে। বাঘের চামড়া তো আর পাওয়া যায় না, ওই ভারত থেকে কিনতে হয়েছে, তো দে 3000 দে। এই যে 3000 টাকা নিয়ে নিয়েছে, এইটা ব্যবসা। এই ব্যবসার কারণেই মানুষ অনেক সময়তে সত্য জিনিসটাকে ধামাচাপা দিয়ে তার ব্যবসার কারণে মানুষকে নোংরা পানীয় খাওয়িয়ে দেয়। আছে না নাই? ব্যবসাবোধ এতই মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয় যে মানুষ অমানুষে পরিণত হয়ে যায়। আপনাকে একটা দৃষ্টান্ত দিই, মানুষ যখন মৃত মারা যায় সেই সময় দেখবেন অনেক জায়গাতে চা পাতা দিয়ে মানুষকে কি করে রেখে দেওয়া হয়, তাকে কিছু জায়গায় সেভ রাখা হয়। আর যারা ওই ডুমুরের কাজ করে, ওকে দাফন করে দেওয়ার পরে ওই চা পাতাগুলোকে নিয়ে আবার ভালো করে ধুয়ে দোকানে বিক্রি করছে, আমরা সে চাও খাচ্ছি। আছে না নাই? কথা বলেন। আছে কেন? কারণ এটা ব্যবসা। ও দেখছে এইখানে কমপক্ষে 5 কিলো চায়ের পাতা আছে, ফেলে দেবো, এটা যদি ভালো করে শুকিয়ে বিক্রি করতে পারি তাহলে আমার 5000 টাকা লাভ হবে। তার জন্য সে দেখছে না মানুষের ক্ষতি হবে, সে দেখছে তার লাভ কোনটা। তা আমাদের সমাজে অসংখ্য জায়গা আছে, আপনি জানছেন যে এই তাবিজ এটা আল্লাহ রাসূল থেকে অনুমোদিত নয়, রাসূল ঝাড় ফুঁক করতে বলেছে। ঝাড় ফুঁক দিয়ে তো 3000 টাকা নেওয়া যায় না রে ভাই, নেওয়া সম্ভব? হুজুর আমার ছেলের হয়েছে, ও তাই হয়েছে, আলহামদুলিল্লাহ দে 3000 টাকা দে, চাইতে পারবে? চা সম্ভব? তো যখন দেখছে যে না ফু দিয়ে তো 3000 টাকা চাইলে তো মান সম্মান চলে যায়, মানুষ মানে ঠ্যাঙায়, এই জন্য এখন ঝাড় ফুঁকটাকে বন্ধ করে তাবিজের ব্যবসা রমরম। আছে না নাই?